শ্রী স্টোরিজের একটি নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই আর তার সাথে জানাই গুড মর্নিং। আশা করি সকলে খুব ভালো এবং সুস্থ আছেন। হ্যালো, গুড মর্নিং। আজ মঙ্গলবার আর এখন বাজে সকাল 10টা। আমি কিন্তু আজকে সকালবেলায় উঠেছি মোটামুটি ওই 7টা নাগাদ। তারপরে কাজে দিদি এসেছিল আর সেই সময় তোজো দৌড়ে যেতে গিয়ে ওর এটা প্রায় হচ্ছে, তো আমি ডাক্তার দেখিয়েছি। ওর মাসেল পুল হচ্ছে একটা, তাতেই ও মানে দৌড়ে যেতে গিয়ে পড়ে যাচ্ছে। আজকেও সেরকম হয়েছে, পড়ে গেছে, নিয়ে কাঁপতে থাকে। তখন ওর পায়ে যেখানে মাসেল পুল হয় পিছন দিকের বাটাতে, ওখানে আইস ব্যাগ দিতে হয়। তো ওখানে আইস ব্যাগ দিয়ে অনেকক্ষণ ওকে রেখে তারপরে ওকে ঠিক করেছি। তারপরে উঠে আমি একটু স্নান টান করে নিয়েছি আর পুজোও করে নিয়েছি। এই দেখুন আমি পুজো করে নিয়েছি এখানে সকালবেলায় উঠেই। আর এখন অনেক গাঁদা ফুল পাওয়া যায়, এত সুন্দর আসনটা লাগে গাঁদা ফুল দিয়ে সাজাতে। ফুল না দিলে না ঠিক মানে পুজো দিলেও ঠিক কেমন যেন মানে পুজো মনে হয় না, মানে পুজো দিয়েছি এটা মনে হয় না। তো যাই হোক, সকালবেলায় উঠে গোপু সোনাকে স্নান টান করিয়ে একদম পুজো দিয়ে দিয়েছি। কলকাতায় আসাতে না এই সুবিধাটা আমার খুব হয়েছে, ঘরে এখন ফুল দিয়ে যায়, তাই জন্যে ফুলের কোনো সমস্যা হয় না। আর দুর্গাপুরে সেই জিনিসটা ছিল না, মানে দুর্গাপুরে আপনাকে যদি ঠাকুরকে ফুল দিতে হতো তাহলে নিজের গাছের ফুল দিতে হবে, কিংবা আপনাকে দোকান থেকে কিনে আনতে হবে। তো ওটা একটা হেডেক থাকতো যে বাইরে থেকে সবসময় বাইরে যাওয়াও হতো না আর কেনাও হতো না। আর ঘরের ফুল মানে শীতকালে তো আপনি যদি বা পাবেন, গ্রীষ্মকালে তো এত ফুল ফোটে না। কিন্তু এইখানে এসে আমার খুব সুবিধা হয়েছে, ঘরে ফুল দিয়ে যায়, তাই মন ভরে ঠাকুরকে সাজিয়ে একদম ফুল দিতে পারি। আর চলুন ওদিকে আমি রান্নাও বসিয়ে দিয়েছি, সেটাও আপনাদের দেখিয়ে দিই। এই দেখুন, যেহেতু আজ মঙ্গলবার আমি নিরামিষ খাই, তো ভাবলাম কি বানাবো। তো আজকে খিচুড়ি বসিয়ে দিয়েছি, আর খিচুড়িটা কিন্তু সবার জন্যে, মানে তোজো এই খিচুড়িটাই খাবে। আজকে খিচুড়িটা একটু নতুনভাবে করেছি, মানে আগে ঘি দিয়ে তাতে আমি চাল মানে গোবিন্দভোগ চাল আর মুগ ডালটা একটু ভেজে নিয়েছি। তারপরে সমস্ত সবজি দিয়ে আর একটু হলুদ আর নুন দিয়ে আর পরিমাণ মতন জল দিয়ে এখানে ফুটতে বসিয়েছি। পরে হয়ে গেলে কিন্তু এখানে আমি ফোড়ন দেবো। আর মেয়ে আর মেয়ের বাবা রেডি হয়ে বেরিয়ে গেছে, চলুন আপনাদেরও দেখাই, আমিও দেখি ওদের। ওরা চলে গেলে টাটা করি। তো কোথায় যাচ্ছে? মেয়ে যাচ্ছে কলেজে, আর আমার বর যাচ্ছে আসলে হসপিটালে, মানে বেলভিউ নার্সিং হোমে। আমার মাসি শাশুড়ি ভর্তি আছে, কারণ তার নি রিপ্লেসমেন্ট হয়েছে, তো তাই জন্যে ও আজকে মাসিকে ছেড়ে দেবে, তো যাচ্ছে ওখানে। আসলে আমি চেষ্টা করতাম বিকালবেলাগুলো যাওয়ার, যবে থেকে মাসি ভর্তি আছে। তো মেসোমশাই আছে ওখানে, সুচিন্ত মানে আমার মাসির যে জামাই সে আছে, তো ওখানে না ঠিক করে রুটিগুলো পাওয়া যাচ্ছিল না সামনাসামনি। তো আমি যেতাম মাসিকে দেখতে, ওদের জন্য একটু রুটি তরকারি যাই হোক করে নিয়ে যাবার চেষ্টা করতাম। তো যেতাম সেদিনকেটা পরের দিন আবার খালি টিফিন বক্সগুলো নিয়ে আসতাম, নতুনগুলো ওদের দিয়ে আসতাম। কিন্তু এবার কি হয়েছে, আমি পরশু দিন পড়ে গেছি মানে রান্নাঘরে খুব জোরে যে ভাঙা পাটা আছে সেটা মুড়ে একদম পিঠের ভরে পড়েছি। নিঃশ্বাস নিতে প্রচণ্ড কষ্ট হচ্ছিলো, পায়েও প্রচণ্ড যন্ত্রণা ছিল। তাই পরশু দিন আমরা যাইনি। আমার শাশুড়ি, ননদ, তারপরে রিঙ্কু, রাজু, এরা সবাই এসেছিলো দুর্গাপুর থেকে মাসির সাথে দেখা করতে, ওদের হাতে খাবারটা পৌঁছে দিয়েছিলাম। আর কালকেও আমি উঠতে পারিনি, আর আমার বর একটা কাজের জন্য বাইরে গেছিলো, তো কালকেও আমরা যেতে পারিনি। তো ওই জন্যে টিফিন বক্সগুলো রয়ে গেছে, ওগুলোও আনতে হবে, আর মাসির সাথে দেখাও করবে। আর যেহেতু আমার মেয়ে যেখানে কলেজে পড়ে শিক্ষায়তন, এটা এলগিন রোডে, আর কলেজটা মানে বেলভিউ নার্সিং হোমটা হচ্ছে মিন্টো পার্কে, তাই দুজন বেরালো, দুজন মিলে একসাথে মেট্রো করে নেমে যাবে। রবীন্দ্র সদনে নামলে দুজনেরই ওইখানেই, তাই জন্য দুজন একসাথে বেরোলো। চলুন আপনাদেরকে দেখিয়ে দিই। এই যে বাবা আর মেয়ে চললো, আর তার সাথে তোজো বুকেই যাচ্ছে। আসলে ও তো আর টাটা করতে পারে না, তাই এইরকম বুকে ও টাটা করে দিচ্ছে। চলুন ভিতরে যাই। এই দেখুন, কথা বলতে বলতে এদিকে কিন্তু আমার খিচুড়িও মানে সিদ্ধ একদম হয়ে গেছে, খুব সুন্দর চাল আর ডাল সিদ্ধ হয়ে গেছে। এইবার এইটাতে একটু সঙ্গুড়ে দেবো
আসলে যেহেতু প্রথমেই আমি বললাম যে আমি আজকে ঘি দিয়ে চালটা ডালটা ভেজেছি, তাই এখানে আর ঘি দেবো না, একটু সর্ষের তেল সামান্য নামমাত্রে আর কি দেবো। আর সর্ষের তেলটা গরম হয়ে গেলে দিয়ে দেবো এখানে পাঁচ ফোড়ন। গোবিন্দভোগ চালের খিচুড়িতে না বেশি কিছু মশলা দেওয়ার দরকার হয় না, নিজেরই এত সুন্দর একটা গন্ধ আছে। আর তারপরে তোজোও খাবে, এই জন্য আমি কোনো মশলা সেরকম দিইনি, শুধু একটু নুন আর হলুদ দিয়েছিলাম আর এক সামান্য মিষ্টি, আর ব্যাস একটুকু ফোড়ন দিলে আমার খিচুড়ি রেডি। এই দেখুন ফোড়ন দিয়ে দিয়েছি আর খিচুড়ি কিন্তু একদম রেডি। আর এটা এখন জ্বালাবো না, কেননা জ্বালালে নিচে ধরে যাবে, এটা থাক এইভাবে, যখন খাওয়া হবে তখন আরেকবার একটু গরম। আর এটা এখন এইভাবেই আমি ঢাকা দিয়ে রেখে দেবো। খিচুড়ির সাথে খাওয়ার জন্য বেগুন ভাজা করব বলে এখানে আমি নুন হলুদ আর এই সামান্য চিনি দিয়ে বেগুনটাকে মেখে রেখে দিয়েছি। এখন ভাজবো না, যখন খাবো সেই সময় বেগুন ভাজা আর পাঁপড় ভাজা এটা দিয়ে আজকে আমি আমার লাঞ্চ করব। তো চলুন আগে তোজোর ভাতটা মানে খিচুড়িটা বেড়ে নিই, কারণ ঠান্ডা না হলে তোজো খেতে পারবে না। তোজো বাবুর তো খাওয়ার টাইম প্রায় হয়ে এসেছে। এই যে তোজো বাবুর খিচুড়ি বেড়ে ফেলেছি তোজো বাবুর বাটিতে, এটা প্রচণ্ড গরম আছে, এটা ভাবছি একটু ফ্রিজে ঢুকিয়ে দিই, তাহলে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে। আমাদের ওপরে মানে এই বিল্ডিংগুলো সব রিনোভেট হচ্ছে, তাই ওখান থেকে ফোন করেছিল গেট থেকে যে দরজা জানলাগুলো বন্ধ করে দিতে। ওই দরজাটা তো মানে আমার মেয়ের ঘরের যে একটা দরজা আছে, ব্যালকনি আছে, সেটার দরজাটাকে আমি বন্ধ করে দিয়েছি, কিন্তু এইটা মনে হয় না পারবো বলে, কারণ আমার প্রচণ্ড কোমরে যন্ত্রণা করছে। তো এই গেটটা এত ভারী আর ঠেলতে হয়, তো যতটুকু পারি ততটুকু চেষ্টা করছি। আর পারছি না, একটুকুই থাক, এটা বন্ধ করে দিয়েছি। বাকি সব ঘরেরই দরজা জানলা বন্ধই আছে। দরজা জানলা সব বন্ধ করে মেয়ের ঘরের বিছনাটা গুছিয়ে দিলাম, কারণ মেয়ে তো চলে গেছে ঘুম থেকে উঠেই, বিছানা গোছানো ছিল না, তো বিছনাটা গুছিয়ে দিলাম। এই তোজক বাবুকে খেতে দিয়ে পিঠে এত যন্ত্রণা করছিল যে আমি সোফাটাতে এসে শুয়ে কখন ঘুমিয়ে পড়েছি। আসলে আমার পিঠে আগে থেকে কিছু চোট আছে, মানে মেয়ের যখন 1 মাস বয়স তখন আমি পড়ে গিয়ে আমার D12 ফ্র্যাকচার হয়, আর তার সাথে D10 আর D9 স্ক্র্যাচ হয়। তো সেটা নিয়ে আমি প্রায় বছর 4 ভুগি। তারপরে 7-8 বছর পর আবার বাথরুমে পড়ে গিয়ে D3 আর D6 চোট পাই। তো পিঠে অসংখ্য ভাঙা আছে, আর ঠিক শীতকাল হলে সেই ভাঙাগুলোতে ব্যথাগুলো বাড়ে। কিন্তু তার মধ্যে আবার কি হয়েছে, পরশুদিন এত জোরে পড়ে গেছি যে পিঠের দুটো সাইডে এত যন্ত্রণা, যখনই পেন কিলারের রিয়াকশানটা চলে যাচ্ছে তখনই আবার ব্যথাটা একটু একটু করে দেখা দিচ্ছে, আর নিঃশ্বাস নিতেও তখন খুব কষ্ট হচ্ছে। আর সোফায় এসে শুয়ে বেশ একটু আরাম পেয়েছি, তো ঘুমিয়েই গেছি। হঠাৎ ঘুম ভাঙলো মেয়ের ফোনে। মেয়ে ফোন করে বলল যে মা আমার আসতে দেরি হবে, পাপাও এখন আসবে না, কারণ মাসি ঠানুর এখনও রিলিজ হয়নি। তো তুমি তো কিছু খাওনি টিফিনে, তুমি দুপুরবেলার খাবারটা খেয়ে নাও। আর সত্যি আজ আমি কিছু টিফিন করিনি, ভেবেছিলাম 3 জনে একসাথে লাঞ্চ করব, কিন্তু ওদের আসতে এখন অনেক দেরি, হয়তো 3টে 3:30 বেজে যাবে। আর আমার পেয়েছে প্রচণ্ড খিদে, তাই চলুন আগে গিয়ে বেগুনগুলো ভাজি আর পাঁপড় ভাজি নিয়ে খাবারটা খাই। নিয়ে নিয়েছি আমার খাবার, এই দেখুন এখানে খিচুড়ি, এখানে একটু আমের আচার নিয়েছি যেটা আমি ঘরেই বানিয়েছি, আর ওখানে রয়েছে একটা বেগুন ভাজা আর পাঁপড় ভাজা। বেগুন আর পাঁপড় এটা আবার খিচুড়ির সাথে না হলে যেন মনে হয় খিচুড়ি ঠিক মানে পরিপূর্ণ হলো না খাবারটা। আর শীতকালে বেগুন তো আমার ফেভারিট, বেগুন খেতে আমি খুবই ভালোবাসি, আর শীতকালে খুব ভালো বেগুনও পাওয়া যায়। চলুন করে নিয়েছি, এবার চট করে খেয়ে নিই। দুপুরবেলায় খাওয়া দাওয়া করে আমি একদম সোফায় শুয়ে একদম টানা লম্বা একটা ঘুম দিয়ে নিয়েছি। গুটুর পাপা 3:30 পৌনে 4টে নাগাদ এসছে, আর গুটুও প্রায় এলো 4:30 পৌনে 5টা নাগাদ। তো গুটু এসে খাবার খায়নি, বললো আমি খাবো না। আমি বড়াবাও খেয়ে এসেছি কলেজের সামনে থেকে, গুটুর পাপা খেয়েছে। তারপরে আমি ওকে খাবার টাবার গরম করে দিয়ে আবার শুয়ে পড়েছিলাম। উঠে সন্ধে দিয়ে নিয়েছি, তোজোকে খেতে দিয়ে দিয়েছি, এবার চা করেছি, সবাই মিলে চা খাবো। আর তারপরে রাত্রেবেলায় কি হবে সেটা দেখি, সেই হিসাবে রান্না করতে আসবো।
এখানে চা নিয়ে চলে এসেছি। আর এই দেখুন তোজবাবু বসে আছে, একটা মজা দেখবেন কি, তোজ সব খায় কিন্তু চা দেবেন। এই দেখুন, এটা তোর বিশাল ভয়, কারণ ওর মুখ আমি একবার পুড়িয়ে দিয়েছিলাম, গরম চা দিয়েছিলাম, খেয়ে নিয়েছিল, তারপর থেকে ওই কাপটা দেখলেও সরে যাবে। পৃথিবীর সমস্ত খাবারও খায় কিন্তু এই কাপটাতে ওর প্রচণ্ড ভয়। গুটু অনেকগুলো উপর দিকে কর, দেখতেই পাচ্ছে না উপরে কাপ, দেখছে। আবার কর ভিডিও করছি, অনেকগুলো ফুফু করে কর। অজা তো দিদি করছে। আগেই আপনাদের বললাম যে পৃথিবীর সমস্ত কিছু কেউ নিজের খাদ্য বলে মনে করে, শুধুমাত্র চায়ের কাপটাতেই মানে ভয় পায়। একবার সেই আমি ভুল করে চা দিয়ে দিয়েছিলাম, মুখে গরম, আরও সেটাই ও খেয়ে ফেলেছিল। তারপর থেকে চায় আর কি ভয়, কাপ দেখলেই ভয় পায়। কিন্তু দেখুন এখানে কেমন ওই গুটু বাবলসগুলো নিয়ে এরকম খেলছে, আর ও লাফিয়ে ওটা মানে খাওয়ার চেষ্টা করছে। তবে বেশিক্ষণও লাফাবে না, প্রচণ্ড কুঁড়ে, একটু দেখলো চেষ্টা করে যে হলো না, তারপরে নিচে যেগুলো আসছে সেগুলোকে ধরে খাচ্ছে। আর নয়তো ও যে লাফিয়ে নেবো সেটার কোনো ব্যাপার নেই, মহা কুঁড়ে হচ্ছে তোজো। আর দেখুন এই দেখুন কেমন গাধার মনে, আমি বলি তুই দেখতেই কুকুর কিন্তু অ্যাকচুয়ালি তুই একটা গাধা, আর সত্যি ও একটা বিরাট বড় গাধা। এই দেখুন কি করছে দেখুন। তোজো ঘরে থাকলে আমাদের এন্টারটেনমেন্টের কোনো অভাব হয় না। দেখুন ও জানেও না যেগুলো খাবার জিনিস নয়, কেমন বড় বড় হাঁ করে খাচ্ছে দেখুন। রাত্রেবেলার রান্না করতে চলে এসেছি রান্নাঘরে। আজকে ঠিক হয়েছে যে লিট্টি খাবো, যেহেতু শনিবার, মাছ মাংস ডিম কিছু খাই না, কিন্তু পেঁয়াজ রসুন খাই। আর মেয়ে অনেক দিন ধরে লিট্টি খাবো করছিল, তো তাই জন্য আজকে চলে এসেছি রান্নাঘরে, লিট্টি বানাবো। তো চলুন লিট্টি বানিয়ে রাত্রেবেলার খাবার খাই। লিট্টি করতে অনেকটা সময় লাগে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন কোনো ভিডিওর সাথে। ততদিন অবধি খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন। আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিয়ে আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না। আর যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আপনাদের একটা সাবস্ক্রিপশন, আপনাদের এই পাশে থাকাটা আমার কাছে ইট মিনস লট টু মি। তো চলুন দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি, ততদিনের জন্য বাই।